গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ 17 নভেম্বর, আজকে কার্তিক পূজা। আমাকে আর ওকে কার্তিক দিয়ে গেছে, তো আমি আর ও দুজনেই উপবাস থাকবো। এই সবেমাত্র ঘুম থেকে ওঠা হলো। সারাদিন নানান ধরনের ক্লিপস আমি তুলে থাকবো, সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করবো। প্লিজ দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই ঘুম থেকে ওঠা হলো, এই যে বিছানাপত্রের অবস্থা। এখানে খাবার দাবারের সব আনাজপত্র আছে। আনারস আনা হয়েছে, আলু, এখানে শসা, টমেটো, গাজর, বিট, আর ওখানে ফুলকপিগুলো চাপা দেওয়া আছে। তো মেনুটা পরে বলছি, আপাতত এইগুলো রেখে দিয়েছি যত্ন সহকারে। দুপুর থেকে রান্না শুরু হবে। হয়েছে ডেকোরেটিংয়ের চেয়ারপত্র আনা হয়েছে, মাইকও বাজছে, পুরোটা প্যান্ডেল হয়েছে। এই যে বেলুন দিয়ে গেট সাজানো হয়েছে, আলো সাজাবো। এখনো অনেক বেলুন ফোলানো বাকি, সেগুলোকে আবার প্রেজেন্ট করাও বাকি। ঠাকুরের ওখানেও বেলুন দিয়ে ডেকোরেশন করব, আবার প্যান্ডেলেও এখানে বেলুন দিয়ে ডেকোরেশন করব। কালকে কিছুটা বেলুন ফোলানো হয়েছে, আবার অনেক ফেটেও গেছে। একটু পরে আমার মা বাবা আসছেন, ওনারা বেরিয়ে পড়েছেন। আমি এক্ষুনি ফোন করলাম, ঘুম থেকে উঠেই ওনাদের ফোন করেছি। ওনাদের কালকে আসার কথা ছিল, ইভেন মামার বাড়ি দাদু দিদা বলে কথা, কিন্তু একটা বিশেষ কারণে আসতে পারেনি। তো আজকে আসছেন, সকাল সকাল আসার চেষ্টা করছেন ওনারা। টোটো ভাড়া করে একদম সব জিনিসপত্র নিয়ে আসছেন। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিও। একটু আগেই আপনাদেরকে মা বাবার কথা বলছিলাম, আর বাবা মা সঙ্গে সঙ্গে এসে হাজির। এখন আমার স্নান টান সারা হয়ে গিয়েছে। ব্যাগপত্রগুলো টোটো থেকে নামিয়ে নেব আমি আর ও। আর হ্যাঁ, ও এই সময় ফুল আনতে গিয়েছে। ফুলের অর্ডারটা আমরা সকালবেলাতেই নিতে গিয়েছিলাম। এই হলো আমার ভাইজি, এ মা বাবার সাথে এসেছে। আমাদের থেকেও বেশি এক্সাইটমেন্ট। আর বেলার দিক করে এখন যেখানে পুজো হবে সেখানে সব ধোয়ানো হচ্ছে। এবার আপনাদের মনে হতেই পারে যে পুজোটা কেন রাস্তার ধারে হচ্ছে। আমাদের মা বিশালক্ষীর ভিটে, তাই জন্যই কোনো মূর্তি পূজা করতে নেই, আর ভিটের বাইরে যেখানে হোক পূজা করতে হয়। ওই জন্য আমরা এই একটা মোমোর দোকান, সেই মোমোর দোকানের সামনেটা পূজাটা করছি। আর এটা ভোগের লুচি। লুচি হবে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ফুলকপির তরকারি, চাটনি। আগের দিন থেকেই বক্স বাজতে শুরু করে দিয়েছে। ডেকোরেটার্সরা সমস্ত মালপত্র বাসনপত্র দিয়ে গেছেন। আর আমাদের 120 জন মানুষজনের আইটেম করা হয়েছে, সেই মতো রান্নাবান্না হবে। রান্নাবান্না শুরু হয়েছে দুপুর 12টা থেকে। এখন এই যে পিঁড়েটা আমি আগের দিন যেটা ধুয়ে দিয়েছিলাম, সেই পিঁড়েটাতে আমার এক ননদ আলপনা দিয়ে দিচ্ছে। আর ওদিকে ভোগে রান্না করছে পিসি শাশুড়ি আর আমার শাশুড়ি। মা বসে আছে, দিয়াও এখানে আছে। দিয়া মানে আমার ভাইজি। এখানে সমস্ত আনাজপত্র কোটা হয়ে গেছে ভোগের জন্য। এখন এই সিলিন্ডারে ভোগের জন্য রান্নাটা হয়ে যাচ্ছে। তারপর আমাদের মানুষজনের যে খাওয়ানোর রান্না সেটা হবে। আর ওভেন আমাদের ঠাকুর ঘরের আলাদা ভোগের জন্য ওভেন থাকে, আর বাসনপত্র তাই। এই সব কিছুই আপাতত। এরপর ও চেয়ার নিয়ে ওইভাবে যাচ্ছে। কলা গাছ, তারপর সেই আম শাখা টাঙাতে হয় চারধারে পুজোর, সেগুলোকে সব বয়ে নিয়ে যাচ্ছে। আমার কাছে কাঁচি, টেপ, এই সমস্ত কিছু রয়েছে। এই যে এই জায়গাটায় যে পুজো হবে দোকানের সামনেটা, এখন ওই দুপুর 2টো দিক করে আমরা নিজেদের মতন করে ডেকোরেট করব। যতটুকু সম্ভব আমাদের দ্বারা সেইটুকুই করব। আমাদের পুজোটা হচ্ছে মোমোর দোকানে। স্নান কমপ্লিট, স্নান সেরে আর স্নানের আগে প্যান্ডেলটা করে গিয়েছিলাম। প্যান্ডেল বলতে একটা কাপড় দেওয়া হয়েছে, আর বেশি ঘেরা হয়নি। নিজেদের ভিটে তো করতে নেই, তাই এখানে করেছি। আর এখন কলা গাছ ঘুরতে এসেছি, তবে আমার স্নান হয়েছে, ওর এখনো হয়নি। আর এই তো আমার সারাক্ষণ কাছে কাছে আছে। এখানটায় ধোয়া মোছা সব করে দিয়ে গেছে যাদের দোকান, তারা। আমরা শুধু আরেকবার ধুয়ে নিয়ে আলপনা দেবো আর ঠাকুরটা নিয়ে আসবো। ঠাকুরটা নিয়ে আসবো পুজোর কিছুক্ষণ আগে। প্যান্ডেলওয়ালাকে আমরা বলতেই পারতাম যে কিছুটা প্যান্ডেল এখানেও করে দিয়ে যেতে, কিন্তু সেটা আর বলিনি। শেষ মুহূর্তে আসলে এখানে ডিসাইড হয়েছে যে এখানে পুজো হবে। এর আগে অন্য জায়গায় পুজো হবার কথা ছিল, বাট সামহাও আমাদের সেটা পছন্দ হয়নি। এখানে এখন আমি, আমার মা, আমার ভাইজি ও এই কজন মিলে এসেছি। তবে কেউ না কেউ এখানে সবসময় থাকছে। আমরা গেলে আমার বাবাকে পাঠিয়ে দিচ্ছি, আমার বাবা গেলে আবার অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ঘর থেকে এখানকার ডিস্টেন্সটা অনেকটাই দূর,
তবু 2-3 মিনিট এরকম, মানে ভেতরের থেকে বাইরে আসতে যতটুকু সময় লাগে। তো সেইটুকু একা রাখা যাবে না, কুকুর টুকুর এসে নোংরা করে দিতে পারে জায়গাটা। আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছি, হ্যাঁ এই জন্যই। আর অনেক বেলুন কেনা হয়েছে, অন্তত ছোট প্যাকেট, বড় প্যাকেট, আবার আমার মা বাবা বেলুন এনেছে। সব বেলুনগুলো আবার কিছু ফেটেও যাচ্ছে, আবার কিছু রয়ে যাচ্ছে, এই করে করে এখন সাজানো চলছে। আর এই গাছ দুটোকে দুপাশে রাখা হচ্ছে, পুরোটাই গাছ দিয়ে সাজানোরই প্ল্যান আছে। হ্যাঁ, অন্য কাগজের মালা কাটার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর খুলে উঠতে পারিনি। কাগজের মালা দিলে হয়তো ভালো লাগতো। ও একটা একটা করে গাছ এনে বইছে। তারপরে মামনিরা এসে এখানে পাতা দিয়ে সব সাজানো হয়েছিল, অবশ্য সেগুলো আমি কভার করতে পারিনি, আমি তো তখন সাজার জন্য ব্যস্ত ছিলাম। বিকাল হয়ে গেছিলো অলরেডি, আমি শুধু এই বেলুনগুলো টাঙিয়ে দিয়েই চলে গিয়েছিলাম। আর ও বিকালে মিষ্টি আনতে গিয়েছিল, মিষ্টির অর্ডারটা ডেলিভারি দিয়েছিল বিকালবেলাতেই। বিকেল 4টে থেকে আমাদের লোকজন আসতে শুরু করে দিয়েছিল, যারা দূরে যাবে তারা একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, এবার আমাদের সাথে কথাবার্তা বলছিল। এই যে সাজানো এবার কমপ্লিট হলো, এই হলো আমাদের ফাইনাল লুক। এরপর মামনিরা যা এসে সাজিয়েছে সেটা পরে দেখতে পাবেন। এই যে এখন আমি সেজেগুজে রেডি হয়ে গেছি, আর এখন সন্ধে এখন 7টা বাজে। এখন আমরা ঠাকুর নিয়ে যাবার জন্য ঠাকুরটাকে তুলেছি, আর ওর দুটো বন্ধু আগে এসে গিয়েছিল, ওরা ঠাকুর ধরেছে আর তার সাথে ও ধরেছে। বাকি বন্ধুগুলো পরে এসেছিল। আর বাকি পিসি, আমার ননদ, পিসি শাশুড়ি, এই সবাই এসেছিলো। এরা কেউ ঢাক বাজাচ্ছে, কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ উলু দিচ্ছে, এভাবে ঠাকুর নিয়ে যাচ্ছি ঘরের থেকে। আগষষ্ঠীটা যে হাতে নিয়েছিল ওই করেছিল, ও আমার ননদ। বা ঠাকুরটাকে ভালোভাবে রাখার জন্য ওরা সব চেষ্টা করছে। ইতিমধ্যেই আমাদের আমন্ত্রিত অনেক লোকজনই চলে এসেছিল, কেউ কেউ পুজোর কাছে ছিল, কেউ কেউ ঘরে ছিল, গল্প করছিল সবার সাথে। বিয়ের পর এই প্রথম ওর নিজে হাতে কোনো কাজের আয়োজন করা, তবে অবশ্যই 4 বাবা মা আমাদের পাশে ছিলেন। এবার ঠাকুরের মালা পরানো হচ্ছে, আর একজন মালা এনেছিল ওর বন্ধুরা, সেই মালাটাও একটু পরে পরানো হবে। এবার মামনি আর আরও সবাই একে একে ভোগগুলো বয়ে আনছিল ঠাকুরের সামনে, আর পুজো তো প্রচুর পড়েছিল। এই যে আমাদের করা ভোগগুলো এখানে আছে, সমস্ত সাজানো গোছানোভাবে দেয়া হয়েছে। আজকের দিনের জন্য আমি পরেছিলাম একটা সিল্কের শাড়ি আর লাল সাদার কম্বিনেশনে, ওকেও কিনে দিয়েছিলাম লাল সাদার কম্বিনেশনে জামদানি পাঞ্জাবি। আমার ইচ্ছে ছিল যেহেতু 8 পৌড়ে করে পরবো, এভাবে একটু চওড়া পাড় থাকবে, এইভাবেই সাজবো, আর সেরকমটাই আমি পেয়ে গেছিলাম। আর তার সাথে মায়েদেরকেও আমি বলেছিলাম যে লাল সাদার কম্বিনেশনে কিছু শাড়ি পরতে, তো ওনারাও পরেছিলেন। তো এতই ব্যস্ততা, ওনাদেরকে যে একটু সামনে এনে দেখাবো ক্যামেরাতে, সেসব আর সুযোগই হলো না। আমাদের কেতুসোনার পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর রাতের মেনুটার কথা তো আপনাদের দেখানোই হলো না, হয়েছিল ভেজ কাটলেট, কচুরি, পনির বাটার মশলা, ফুলকপির রোস্ট, আনারসের চাটনি, কমলাভোগ, পাঁপড়, এইটুকুই। আমাদের নিমন্ত্রিত অনেক লোকজন এসেছিলো, ওর অফিসের সব বন্ধুরা এসেছিলো। এইভাবে আমাদের এই কার্তিক পূজার সন্ধ্যাটা কাটলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এদেরকে আমি কোলে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি। আবার অন্য ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আজকের মতন এটুকুই।